নবম দশম শ্রেণী। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা হচ্ছে অনুশীলনী 2.1 ধারাবাহিক পর্বে 3 নাম্বারটা সলভ করব। তো দেখো 3 নাম্বারে বলছে হচ্ছে বি অন্তর্ছেদ সি, মানে এটা বাদ বলতে পারো অন্তর্ছেদ বলতে পারো, সি এর মান বের করতে। তো দেখো আমরা বি দেওয়া আছে কত এবং সি দেওয়া আছে কত সেটা আমরা লিখছি, এবং বি অন্তর্ছেদ সি। ক নাম্বারে প্রশ্ন বি বাদ সি করো। আচ্ছা করি। এবার বির মানটা কত সেটা উঠাও তুমি। বির মানটা হচ্ছে 1 2 এ, সেটা আমি উঠাবো। 1 1 2 এ, এ বাদ আছে, এ বাদ দাও। সির মানটা কত? 2 এ বি, 2 এ বি। এবার কাটাকাটি করো। দেখো এই দুই কাটো, এই দুই তুমি কাটবা না, আমি বোঝানোর জন্য কাট দিচ্ছি। এই কাটো, বাদ থাকে কি এ 1। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে হচ্ছে তোমাকে যদি এইভাবে থাকে, অথবা ধরো এইভাবে থাকলো বি বাদ সি, তাহলে হচ্ছে এটার বুঝবা অন্তর্ছেদ। একইভাবে করবা। এখন প্রশ্ন হচ্ছে যেখানে তো আমাদের এখানে তো বি আছে, তো বি এখানে কেন লিখলাম না, তোমাদের প্রশ্ন থাকতে পারে। তো বি থাকুক, যা খুশি তাই থাকুক, প্রথম সেটে যে উপাদান বাদ থাকবে কাটাকাটি করে সেটা লিখবো। আমি কত মনে হয় বোঝাতে পারি নাই। দেখো তুমি এটা কাটবা, এটা কাটবা, যে সংখ্যাটা এইখানে বাকি থাকবে সেই সংখ্যাটা এখানে লিখবো কাটাকাটি করে। হ্যাঁ, আর এইখানে যে কোনো সংখ্যা বাকি থাকে সেটা লিখবো না আমরা দ্বিতীয় সেটে। কেন? এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এরপর যদি না বোঝো অবভিয়াসলি কমেন্ট তোমরা করবা। এবং খ নাম্বারে বলছে কি দেখো, খ নাম্বারে বলছে হচ্ছে এ ইউনিয়ন বি করো। আমাদের দেওয়া আছে, হ্যাঁ, এর মানটা কত, এর মানটা কত দেওয়া আছে 2 3 4। আমরা লিখি 2 3 4, 2 3 4। এবং বির মানটা কত? বির মানটা দেওয়া আছে হচ্ছে 1 2 এ, 1 2 এ। আমাদের প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি কত। আমরা এ ইউনিয়ন বি আমরা করি। এ ইউনিয়ন বি আমাদের কত বের করতে বলছে। তো এর মানটা কত দেখো, 2 3 4, 2 3 4। ইউনিয়ন দাও। এবং বির মানটা কত, 1 2 এ, 1 2 এ। এটা হচ্ছে করো এবার। এই ইউনিয়ন থাকলে, যদি কাপ থাকে, হ্যাঁ এটা কাপ বলি আমি কারণ বোঝার জন্য, যদি কাপ থাকে তাহলে সব একত্রে যা আছে তাই, কিন্তু এক সংখ্যা দুইবার লেখা যাবে না। মানে একই সংখ্যা দুইবার লেখা যাবে না, যা আছে তাই সব একত্রে লিখবো। বুঝছি? এক আছে এক লিখবো, এরপরে দুই আছে দুই লিখবো, এরপরে তিন আছে তিন লিখবো, এরপরে চার আছে চার লিখবো, এরপরে এ আছে এ লিখবো। মানে সব কিছু লিখছি, কিন্তু একই সংখ্যা দুইবার রিপিট হবে না। মানে এখানে দুই আছে, এখানে দুই আছে, দুইবার হবে না। মানে সেট ফাংশনে একই সংখ্যা রিপিট হয় না। আশা করি ক্লিয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন সি কত তুমি আগে লেখো। গ নাম্বারে দেওয়া আছে, দেওয়া আছে, এটাও লেখবা দেওয়া আছে, দেওয়া আছে। তো দেওয়া আছে আমাদের কি করছে, এ উল্টা কাপ সি, মানে ইন্টারসেকশন। এটা হচ্ছে ইউনিয়ন, এটা ইন্টারসেকশন বা উল্টা কাপ বলার জন্য আর কি বলি আমি। তো এর মানটা কত, 2 3 4। এ সমান সমান 2 3 4। এবং আমাদের সির মান চাইছে এ সি, এবং বির মানটা লেখার কোনো দরকার নাই, সি লিখি 2 এ বি। সি ইকুয়াল 2 এ বি। তো আমাদের প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে হচ্ছে এ উল্টা কাপ সির মান বের করতে। তো এর মানটা কত, 2 3 4, 2 3 4 লেখো। আবার উল্টা কাপ আছে, উল্টা কাপ দাও। সির মান কত সেটা লেখো, 2 এ বি, 2 এ বি। এবার কাটাকাটি মানে উল্টা কাপ হচ্ছে যেটা মিল থাকবে সেটা লেখো। দেখো 2 2 মিল আছে, ভালো 2 লিখবো। 3 3 নাই, 4 4 নাই, এই জন্য 2 অ্যান্সার। মানে যেটা মিল থাকবে সেটা আমরা লিখবো। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এরপরে ঘ নম্বরে কি বলছে দেখো, ঘ নম্বরে আমরা লিখি দেওয়া আছে, আশা করি দেখা যাচ্ছে, দেওয়া আছে, সংক্ষেপে লিখলাম। তো গহ নম্বরে আমাদের এর মান লাগবে, বির মান লাগবে এবং সির মানও লাগবে। তিনটার মান লাগবে, তিনটা লিখি। এ সমান সমান 2 3 4। তোমরা বই দেখো 2 3 4। বি ইকুয়াল 1 2 এ, 1 2 এ।
এবং সি ইকুয়াল টু এ বি। এবার আমাদের প্রশ্ন কি বলছে, এ কাপ বি উল্টা কাপ সি আমাকে মান বের করতে বলছে প্রশ্নে। তো এই প্রশ্ন যদি বের করতে বলে তুমি একটা কাজ করবে, এখানে কি কাজ করতে হবে, প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, মনে রাখবা ব্র্যাকেটের কাজটাকে করব। তো প্রথমে লেখো বি উল্টা কাপ সি। তো বি উল্টা কাপ সি মান বের করো। এখন বির মান কত, 1 2 এ, 1 2 এ উল্টা কাপ সির মান হচ্ছে 2ab। এখন উল্টা কাপ হচ্ছে যেটা মিল থাকবে, দেখো মিল আছে কি, 2 মিল আছে আর এ মিল আছে, তাহলে 2a। এবার এই পুরো প্রশ্নটা লেখো, এ কাপ বি উল্টা কাপ সি, এর মানটা কত, 2 3 4। এর মানটা কত হবে, 2 3 4, 2 3 4। এই কাপ আছে, কাপ দাও। এখন বি উল্টা কাপ সির মান কত, বি উল্টা কাপ সির মান কত পাইছি আমি, এই দেখো বি উল্টা কাপ সির মান কত পাইছি, দেখো 2a, এদের আমি 2a লিখবো এখানে। এখন কাপ থাকলে সব একত্রে হয়, তাহলে 2 3 4a, 2 3 4a। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই সোজা না বলো, একেবারেই সোজা। তো এইটা যদি বুঝে থাকো, তোমার হচ্ছে তোমাদের বাড়ির কাছে হচ্ছে কি উমো নাম্বার, এটা আরও সোজা। তো যদি না পারো আমি তো আসছি, তুমি খালি কমেন্ট করবা এই ভাইয়া এইটা করে দেন, আমি আবার সলভ করে দেবো, কোনো সমস্যা নাই। তুমি এটা ট্রাই করবা, হ্যাঁ। আমি তোমাদের প্রত্যেকের এটা অ্যান্সার আমি কমেন্টে দেখতে চাই, সবার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, আজকে ভালো থাকো, এই সুস্থ থাকো, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।